ডেসিমেল টু হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলে 0 থেকে 15 পর্যন্ত এই 16টি সংখ্যা থাকে, যার মধ্যে এ থেকে 15 পর্যন্ত অ্যালফাবেট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেমন 10কে এ দ্বারা, 11কে বি দ্বারা, 12কে সি দ্বারা, 15কে এফ দ্বারা, এরকমভাবে। এই ডেসিমেল সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে প্রথমে হচ্ছে এতটুকু অংশকে আলাদা এবং বাকি অংশটিকে আলাদা, এই দশমিকের আগের অংশটিকে একভাবে এবং দশমিকের পরের অংশটিকে আরেকভাবে রূপান্তর করতে হয়। তো প্রথমে এই অংশটুকু নিব, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, তো ভাগ দিব 16 দ্বারা। 16 দ্বারা ভাগ দিলে 57 আর ভাগশেষ থাকে 1, ভাগশেষটা পাশে লিখবো। এবার যে 57 আছে, 57 এই হেক্সাডেসিমেলের মধ্যে পড়ে না, তাহলে একে আবার 16 দ্বারা ভাগ দিব। 3 আর ভাগশেষ থাকে 9। 3 কিন্তু হেক্সাডেসিমেলের মধ্যে আছে, তো আর ভাগ দিব না। তাহলে প্রথমে হচ্ছে বাম থেকে ডানে যাবে, তারপর হচ্ছে নিচে থেকে উপরে, 391। এবার এই অংশটার জন্য এটাকে গুণ দিব 16 দ্বারা। 16 দ্বারা গুণ দিলে 12.24। দশমিকের আগে যেই সংখ্যাটা আসবে ওইটা পাশে লিখব 12, আর দশমিকের পরে যে সংখ্যা আসবে অতটুকুকে আবার 16 দ্বারা গুণ দিব। দশমিক, তাহলে 3.84, তাহলে 3 আবার এই 0.84কে 16 দ্বারা গুণ দিব। দশমিকের পরের জন্য এই 3বার করলে যথেষ্ট। তাহলে দশমিকের আগে যতটুকু আছে ওই অংশটুকে 16 দ্বারা ভাগ দিব এবং দশমিকের পরে যে অংশটুকু আছে অতটুকু 16 দ্বারা গুণ দিব। আর এটা 12, এখন হচ্ছে 12কে রিপ্রেজেন্ট করা হয় সি দ্বারা, তাহলে সি, আর 13কে রিপ্রেজেন্ট করা হয় ডি দ্বারা, তাহলে ডি। আর দশমিকের পরের অংশের জন্য যাবে উপর থেকে নিচে, তাহলে সর্বশেষ আলটিমেটলি 913.76। এই ডেসিমেল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করলে পাই 391.C3D। এটা হচ্ছে এটার হেক্সাডেসিমেল।